হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ম্যাকপাই বাংলার পক্ষ থেকে। আমি নাফিস। আমার আজকের ট্রাভেল ব্লগের বিষয় বুঝতেই পারছেন, দ্য হবিটকে কেন্দ্র করেই। ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা একটি বাস ট্যুর Hobbit seized the opportunity to partner up and rebuild the set permanently, and it's been growing ever since. It's been an incredible journey, one we're proud to share with you today. Enjoy. ওয়েলকাম টু হবিটন। আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এমন এক জায়গায় যা দেখতে ঠিক কোনো রূপকথার গ্রাম। আপনি যদি লর্ড অফ দ্য রিংস বা দ্য হবিট মুভিগুলোর ভক্ত হন, তাহলে অবশ্যই হবিটন নামটা আপনার চেনা। কিন্তু জানেন কি, এই জায়গাটা শুধু সিনেমার সেট না, এটা এখন সত্যিকার একটি ট্যুরিস্ট স্পট, যেখানে আপনি চাইলেই বাস্তবে ঘুরে দেখতে পারেন এই মধ্য পৃথিবীকে, যা মিডল অফ আর্থ নামে পরিচিত। চলুন হবিটনের গল্প শুনে আসি। হবিটনের শুরুটা হয় 1998 সালে, যখন এই মুভির ডিরেক্টর পিটার জ্যাকসন লর্ড অফ দ্য রিংস ট্রাইলজির জন্য লোকেশন খুঁজছিলেন। আর উনি পেয়ে গেলেন নিউজিল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলের ম্যাটাম্যাটা নামের একটি খামারে। এই এলাকাটা তিনি আবিষ্কার করে তার মধ্যে এমন একটি রিয়েলাইজেশন আসলো যে উনি বুঝতে পারলেন এই গ্রামটিকে হবিটের গ্রাম মনে হতে পারে, কেননা এই অপরূপ ভূমি, ঘাসে ঢাকা পাহাড় আর শান্ত গ্রামীণ পরিবেশ এই মুভির জন্য অত্যন্ত আদর্শ। নিউজিল্যান্ডের বিমান বাহিনী সাহায্য করে রাস্তা তৈরি করতে, আর প্রায় 9 মাস ধরে তৈরি হয় 39টি ছোট ছোট হবিট ঘর, যার মধ্যে আছে বিখ্যাত বিলবো ব্যাগিন্সের বাড়ি। আজকের দিনে হবিটন পুরোপুরি একটি সংরক্ষিত ফিল্মি সেট এবং ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত। এখানে আপনি দেখতে পাবেন ব্যাক এন্ড, যা বিলবো ও ফ্রোডোর বিখ্যাত হোল বসতঘর। গ্রিন ড্রাগন ইন, এখানে বসেই হবিটেরা বিয়ার খেত। আর দ্য পার্টি ট্রি, সেই বিখ্যাত বিশাল গাছ যেখানে বিখ্যাত হবিট পার্টির দৃশ্য শুট হয়। ছোট ছোট ঘাসে ঢাকা দরজা, যার প্রতিটি ডিজাইন করা হয়েছে হবিটদের লাইফস্টাইল অনুযায়ী। সবুজ মাঠ, পুকুর, ছোট ছোট ব্রিজ যেন জীবন্ত পরিবেশ। আরো চমকপ্রদ ব্যাপার হলো, এখানে আপনি গাইডেড ট্যুরে অংশ নিতে পারেন, যেখানে আপনাকে হবিটনের ইতিহাস, সিনেমার মজার মজার তথ্য আর ক্যামেরার পেছনের গল্প শোনানো হবে। পাহাড়ের চূড়া থেকে আপনারা এক নজরে দেখে নিচ্ছেন হবিটের গ্রামটিকে। যখন আপনি হবিটনের পথ ধরে হাঁটবেন, মনে হবে সত্যিই আপনি কোনো ফ্যান্টাসি জগতে পা দিয়েছেন। বাতাসে ঘাসের সুবাস, গাছের ছায়া আর দূরে ছোট ছোট পাহাড়, সব মিলিয়ে এমন পরিবেশ যা এক কথায় ম্যাজিক্যাল। প্রতিটি ঘরের সামনে ছোট ছোট জিনিস রাখা আছে, যেমন বাস্কেট,
জামা কাপড় শুকাতে দেয়া রশি, এমনকি হবিটদের বইও। আপনি চাইলে হবিটদের মতো করে পোশাক পরে ছবিও তুলতে পারবেন। আর ট্যুর শেষে গ্রিন ড্রাগন ইনে আসলে হবিট বিয়ার কিংবা জিঞ্জার বিয়ার খেতে পারবেন। আপনার ট্যুরটি যদি গাইডেড ট্যুর হয় তাহলে এই বিয়ার সম্পূর্ণ ফ্রি পরিবেশন করা হবে। কিভাবে যাবেন হবিটনে? হবিটনে যেতে হলে আপনাকে নিউজিল্যান্ডের অকল্যান্ড বা হ্যামিল্টন শহরে আসতে হবে। সেখান থেকে প্রায় 2 ঘন্টার ড্রাইভে পৌঁছে যাবেন ম্যাটামেটা শহরে। হবিটন ট্যুর বুকিং অনলাইনে করা যায়, যেটা আগেই করে রাখা ভালো, কারণ অনেক সময়ই টিকিট সোল্ড আউট হয়ে যায়। আমরা পৌঁছে গেছি হবিটনের একটি ঘরে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি অন্যান্য ট্যুরিস্টদের সঙ্গেই। মনে হচ্ছে যে হবিটের আমন্ত্রণে আমরা তার বাড়িতে বেড়াতে এসেছি। হবিটের ঘরগুলো খুব ছোট ছোট। আপনি যদি খুব লম্বা হন তাহলে এর সিলিং এর সাথে আপনার মাথা ছুঁয়ে যেতে পারে। ছোট ছোট বেড, ছোট ছোট ফার্নিচার, সবকিছুই ছোট ছোট। আর এটা হচ্ছে হবিটের বেডরুম। দেয়ালে খুব সুন্দর ছবি, ড্রেসিং টেবিল, হবিটের বেড, অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে হবিটের ওয়াশরুম। ছোট্ট একটি বাথটাব দেখতে পাচ্ছেন, পাশেই বেসিন, ছোট ছোট শোপিস দিয়ে সাজানো হবিটের ঘর। এক কথায় মনোমুগ্ধকর। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হবিটনের লাউঞ্জে, ড্রয়িং রুমে। ছোট ছোট সোফা সেট সেখানে রাখা, আর ফায়ার প্লেস। ঠিক পাশেই হচ্ছে হবিটের কিচেন, এবং এখানে গ্রাম বাংলার যে টিউবওয়েলের ব্যবহার ছিল সেই টিউবওয়েলকেই এখানে ব্যবহার করা হয় তাদের পানির জন্য। আমরা এসে পৌঁছেছি হবিটের কিচেনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হবিটের সব তৈজসপত্র। হবিটন কেবল একটি সিনেমার সেট নয়, এটি এমন একটি জায়গা যেখানে বাস্তব আর কল্পনা একত্র হয়েছে। এখানে এলে মনে হবে আপনি নিজেই একজন হবিট, হাঁটছেন এই ফ্যান্টাসির দুনিয়ার পথ ধরে। তাই জীবনে যদি কখনো নিউজিল্যান্ডে যাওয়ার সুযোগ হয় তাহলে হবিটনকে অবশ্যই মিস করবেন না। আপনার এই রূপকথা যাত্রা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।